হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছায়াতরু। আজকে যে পরীক্ষাটা ছিল সেটা হলো ক্যালকাটা হাইকোর্টের ডাটা এন্ট্রি অপারেটরের পরীক্ষাটার কোশ্চেন অ্যান্সার আমরা নিয়ে এসেছি। সঙ্গে থাকবেন এবং লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা, চলে যাচ্ছি কোশ্চেন আলোচনাতে। প্রথম যে কোশ্চেনটা ছিল 1 নম্বর, দ্য ফার্স্ট ওম্যান টু হেড দ্য পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংকের প্রথম ওম্যান হেড কে ছিলেন? আচ্ছা, এখানে আছে 4টে অপশান। এই 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটা হবে অরুন্ধতী ভট্টাচার্যা। অরুন্ধতী ভট্টাচার্যা 2016 সালে তিনি কিন্তু ফোর্বসের তরফ থেকে 25 নম্বর বিশ্বের সবথেকে শক্তিশালী মহিলাও নির্বাচিত হয়েছিলেন। তাহলে অরুন্ধতী ভট্টাচার্যা ছিলেন ফার্স্ট ওম্যান যিনি পাবলিক সেক্টর ব্যাংকের হেড হয়েছিলেন। আচ্ছা, তারপরের কোশ্চেনটা হলো 2 নম্বর কোশ্চেন, ইন হুইচ স্টেট ইজ দ্য মেন ল্যাঙ্গুয়েজ খাসি? খাসি যে ল্যাঙ্গুয়েজটা সেটা কোন স্টেটের প্রধান ল্যাঙ্গুয়েজ? মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। আচ্ছা, এটা হবে অ্যান্সার মেঘালয়া। সঠিক অ্যান্সার হবে মেঘালয়া। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন আসছে, হুইচ সফটওয়্যার ইজ নট এ ফাইল কম্প্রেশন ইউটিলিটি? কোন সফটওয়্যারটা ফাইল কম্প্রেশন ইউটিলিটির জন্য ব্যবহৃত হয় না? এটা হবে কি কম্প্রেস। এই অ্যান্সারটা হবে বি অ্যান্সার, কম্প্রেস। কোশ্চেন নম্বর 4, Ctrl+D শর্টকাট কি ইন এক্সেল উইল কি হবে? অপশান এ আছে নান অফ দিস, বি আছে অ্যাপ্লাই ডবল আন্ডারলাইন ফর দ্য অ্যাক্টিভ সেল, ফিল ডাউন ইন দ্য সিলেকশন, ওপেন দ্য ফন্ট ডায়লগ বক্স। এখানে সঠিক অ্যান্সার হবে ফিল ডাউন ইন দ্য সিলেকশন। Ctrl+D আমরা শর্টকাট যখন ব্যবহার করি তখন সিলেকশন ফিল ডাউন করার জন্য। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন যেটা সেটা আছে, Mohit failed in the examination because none of his answer were dash to the questions asked. প্রথমটা আছে পার্টিনেন্ট, রিভিলিং, অ্যালিউসিভ এবং রেফারেন্সিয়াল। এর উত্তরটা হবে এ পার্টিনেন্ট বা প্রাসঙ্গিক। অর্থাৎ মোহিত এক্সামিনেশনে ফেল করেছিল কারণ সে যে অ্যান্সারগুলো দিয়েছে কোশ্চেনের সঙ্গে তার কোনো প্রাসঙ্গিকতা ছিল না। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন আছে, হাউ ক্যান ইউ চেঞ্জ দ্য পেজ সাইজ ইন MS ওয়ার্ড ডকুমেন্ট? কম্পিউটার থেকে অনেক কোশ্চেন এসছে, এটা কম্পিউটারের কোশ্চেন। আচ্ছা, এখানে যে অ্যান্সারটা হবে আমি সোজাসুজি অ্যান্সারটাতেই চলে যাচ্ছি। বাই সিলেক্টিং লেআউট টুলবার দেন সাইজ। আমরা কি করি? প্রথমে লেআউটটা চয়েস করি, তারপর সাইজে আসি। আচ্ছা, তারপর 7 নম্বর কোশ্চেনটা আছে যে দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ এ জাজ অফ এ হাইকোর্ট ইন ইন্ডিয়া। হাইকোর্টের ক্ষেত্রে জাজদের রিটায়ারমেন্টের বয়স কত? এটা হবে 62 বছর। হ্যাঁ, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে হলো 65 বছর, কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে হলো 62 বছর। তারপরের কোশ্চেনটা 8 নম্বরে চলে আসছি, সোমেশ ড্যাশ মি কামিং টু হিজ টেবিল, হি স্মাইল্ড অ্যান্ড ড্যাশ মি এ চেয়ার। আচ্ছা, সোমেশ যেটা আছে এখানে সে আমাকে দেখেছিল, স মি কামিং টু হিজ টেবিল, দেখেছিল যে আমি তার টেবিলের কাছে যাচ্ছি। এ স্মাইল, সে হাসলো, অ্যান্ড অফার্ড মি আ চেয়ার, এবং আমাকে একটি চেয়ার অফার করেছিল। এটা কারেক্ট যে ওয়ার্ডগুলো বসাতে হয় সেটার ফর্মে আছে ইংলিশ গ্রামার, এটা সহজই আছে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা হলো টু চেক স্পেলিং ইউজ। টু চেক স্পেলিং ইউজ, আমরা এটা কম্পিউটারের কোশ্চেন পাচ্ছি যে কি আছে, ফরম্যাট দেন গ্রামার, টুলস দেন ল্যাঙ্গুয়েজ, টুলস দেন স্পেলিং অ্যান্ড গ্রামার, ফরম্যাট দেন স্পেলিং। এখানে প্রথমে আমরা কি করি, যেটা থাকে রিভিউ অপশান থেকে তারপরে স্পেলিং, রিভিউ ট্যাব থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করি, অর্থাৎ হবে রিভিউ টুলস দেন স্পেলিং অ্যান্ড গ্রামার। তাহলে অ্যান্সারটা হবে সি অ্যান্সার। তারপরে চলে আসছি 10 নম্বর কোশ্চেনে, টু ক্রিয়েট এ পাই চার্ট ইন এ স্লাইড, ড্র দেন সিলেক্ট এ চার্ট ফলোড বাই পাই, ইনসার্ট দ্য চার্ট ফলোড বাই পাই,
ভিউ ফলোড বাই অ্যানিমেশন ফলোড বাই চার্ট। তাহলে এর অ্যান্সারটা হবে বি, অর্থাৎ ইনসার্ট দ্য সিলেক্ট চার্ট অ্যান্ড ফলোড বাই পাই। তাহলে প্রথমে চার্ট সিলেক্ট করে তারপরে পাই। এরপর 11 নম্বরে, হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটিস ফ্রম ইন্ডিয়া ইজ দ্য অনলি উইনার অফ স্পেশাল অস্কার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা সো ফার। তাহলে কে স্পেশাল অস্কার পেয়েছিলেন ইন্ডিয়ান সিনেমাতে? আচ্ছা, তিনি হলেন অবশ্যই আমাদের গর্ব সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কিন্তু তিনি স্পেশাল অস্কার পেয়েছিলেন তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং ইন্ডিয়ান সিনেমার জন্য। আচ্ছা, তারপরের কোশ্চেনটা হলো 12 নম্বরের, ইন হুইচ সিচুয়েশন রানিং অ্যাপ্লিকেশানস অফ অ্যান ইউজার অ্যাকাউন্ট রিমেইনস অ্যাক্টিভেট। আচ্ছা, এটা আছে হোয়েন উই শাট ডাউন, হোয়েন উই রিবুট, হোয়েন উই সুইচ ইউজার, হোয়েন উই লগ অফ। এটাও অ্যান্সারটা হবে হোয়েন উই লগ অফ, অর্থাৎ লগ অফ করার পরেও কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে। আচ্ছা, হোয়াট ইজ এ এনআইসি? এটাও কম্পিউটারের কোশ্চেন। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা হলো, এখানেও 4টে অপশান আছে। আচ্ছা, 4টে অপশানের মধ্যে আমি সঠিক অ্যান্সারটাই বলছি। এটা হলো এনআইসি এমন একটা জিনিস যেটা একটা হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের সাহায্যে কম্পিউটার নেটওয়ার্ক কানেক্ট করা হয়। তাহলে এই হার্ডওয়্যারটা, এই অ্যান্সারটা হবে কানেক্টস কম্পিউটার টু এ নেটওয়ার্ক। এই অ্যান্সারটাই হবে সঠিক অ্যান্সার। তারপরে 14 নম্বর কোশ্চেনে, দ্য ওয়ার্ড ক্ল্যাক মিনস। দ্য ওয়ার্ড ক্ল্যাক মিনস মানে যারা পয়সার বিনিময়ে কাউকে অ্যাপ্লাউড করে বা প্রশংসা করে, পয়সা দিয়ে তাদেরকে ভাড়া করে আনা হয়। আচ্ছা, তাহলে এখানে আছে কি, এ গ্রুপ অফ পিউপিল অ্যাপ্লাউড অ্যাট পারফরমেন্স, এ গ্রুপ অফ পিউপিল উইথ এভিল ইন্টেনশনস। তাহলে এটাও হবে না। এ গ্রুপ অফ পিউপিল অ্যাট এ মিটিং, তারা তো মিটিংয়ে যায় কিন্তু এই ব্যাপারটা এখানে ছিল না। তারপর আছে এ গ্রুপ পেইড টু অ্যাপ্লাউড, মানে প্রশংসা করার জন্য তাদেরকে পে করা হয়। তাহলে এই দুটো অ্যান্সারের মধ্যেই আমাদের সঠিক মনে হচ্ছে। তাহলে এখানে আছে পেইড কথাটা, কিন্তু এখানে পেইড কথাটা নেই। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, যে তাদেরকে পে করা হয় প্রশংসা করার জন্য, হাততালি দেওয়ার জন্য, কোনো পারফরমেন্সের উপরে তাদেরকে আনা হয়। আচ্ছা, 15 নম্বর কোশ্চেনে চলে আসছি। She held the bag even though her arm hurt ড্যাশ, দুটো মাঝখানে কি আছে, ড্যাশ আছে। তাহলে কি হবে, she held the bag, এখানে অ্যান্সারটা হবে ডি, টাইট, even though her arm hurt badly, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আছে, এ ব্যাটসম্যান মেক্স আ স্কোর অফ 87 রানস ইন দ্য 17th ম্যাচ অ্যান্ড দাস ইনক্রিজড দ্য অ্যাভারেজ বাই 3। এটা ম্যাচ, যে অ্যাভারেজের ম্যাচ, এটা কষার পরে যে অ্যান্সারটা আসছে সেটা হলো 39 হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চেন 17, কুইক লঞ্চ আইকন ইন উইন্ডোজ ইজ এ পার্ট অফ টাইটেল বার, মেনু বার, টাস্ক বার, টুল বার। উত্তরটা হবে কি, টাস্ক বার। আচ্ছা, 18, ফাইন্ড দ্য রেট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট হুইচ সাম বিকামস 4 times অফ ইট সেলফ ইন 15 years। আচ্ছা, এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, এটাও কষতে হবে। কষার পরে যেটা অ্যান্সার পাওয়া যাচ্ছে সেটা হলো 20%। 20% হবে সঠিক অ্যান্সার। 19 দাগের কোশ্চেনটাতে চলে আসছি। দ্য সাম অফ মানি ডবলস itself in 8 years at simple interest. The rate of percentage per annum is, এটাও সিম্পল ইন্টারেস্ট, এবং এটা কষার পরে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হলো 12.5। 12.5 হলো সঠিক অ্যান্সার। তারপরে 20 নম্বরের যে কোশ্চেনটা আছে, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্পেস কম্পিউটারের ক্ষেত্রে কোনটা? এখানে আছে পেটাবাইট, গিগাবাইট, কিলোবাইট, টেরাবাইট। অ্যান্সারটা হবে পেটাবাইট, এবং পেটাবাইটের থেকেও যদি বড় হয় সেটা হলো এক্সাবাইট। পেটাবাইটের থেকেও বড় হলো এক্সাবাইট। আমাদের যেহেতু এখানে পেটাবাইটটা হাইস্ট আছে, তাহলে আমরা পেটাবাইটটাই অ্যান্সারে লিখব।
21 নম্বরের কোশ্চেন, দ্য area of rectangle is 460 square meters. The length is 15% more than the breadth. প্রস্থের থেকে দৈর্ঘ্য 15% বড়। হোয়াট ইজ দ্য ব্রেডথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড? রেক্ট্যাঙ্গুলার ফিল্ডটার ব্রেডথ কত? এটাও কষার পরে যে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে 20 মিটার, ব্রেড পাওয়া যাচ্ছে 20 মিটার। আচ্ছা, তারপরে 22 নম্বরের কোশ্চেন, ইন হুইচ স্টেট দ্য এলিফ্যান্ট ফলস লোকেটেড? এলিফ্যান্ট জলপ্রপাত, হ্যাঁ, এটা ডবল টায়ার একটা জলপ্রপাত। এটা কোথায় অবস্থিত? এটা হবে শিলংয়ে, অর্থাৎ শিলং হচ্ছে মেঘালয়ে অবস্থিত। পরে 23 নম্বরে কোশ্চেনে চলে আসছি, হুইচ উইন্ডোজ ফাইল লোডস অ্যাপ্লিকেশান দ্যাট রান হোয়েন উইন্ডোজ ওপেনস? উইন্ডোজ ওপেন থাকলেও যে উইন্ডোজ ফাইলস অ্যাপ্লিকেশন লোড করতে পারে সেটা হলো win.ini। আচ্ছা, 24 নম্বর কোশ্চেনে চলে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন্ট্রাস্টেড উইথ স্ট্যাটুটরি ডিউটি অফ লেইং ডাউন দ্য স্ট্যান্ডার্ডস প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইকুইটি ফর অ্যাডভোকেটস ইন ইন্ডিয়া? আচ্ছা, এটা হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। অ্যান্সারটা হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, ডি অ্যান্সার সঠিক। 25 নাম্বার, হোয়ার ইজ দ্য গরম পানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড? এটা হলো আসাম সঠিক অ্যান্সার। দ্য রেশিও বিটুইন দ্য 26 নম্বর কোশ্চেন, দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্টেজেস অফ পি অ্যান্ড কিউ ইজ 6:7. If Q is 4 years older than P, then what is the ratio of the ages of the P and Q after 4 years? 4 years পরে তাদের এজের রেশিও কত হবে? এটাও অঙ্ক কোষে পাওয়া যাচ্ছে যে অ্যান্সারটা, সেটা হলো 7:8। চলে আসছি 27 নম্বর কোশ্চেনে, এ লাইব্রেরি হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ 50-10 ভিজিটার্স। সানডেতে হচ্ছে 4 অন সানডে অ্যান্ড আদার্স ডেতে হচ্ছে 240। আচ্ছা, দ্য অ্যাভারেজ ভিজিটর্স অফ এ মান্থ অফ 30 ডেজের যে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে সেটা হলো 285 সঠিক অ্যান্সার। 28 নম্বর কোশ্চেনে, হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল ইয়োগা ডে হলো 21শে জুন। ইন্টারন্যাশনাল ইয়োগা ডে 21শে জুন। এবার চলে আসছি পরের কোশ্চেনে, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। হি ইজ ভেরি গুড কোনো বিষয়ের প্রতি যখন হয় তখন আমরা বসাই অ্যাট, তাহলে হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। হাউ ক্যান ইউ অ্যাড অ্যান ইমেজ ইন এ এমএস ওয়ার্ড ডকুমেন্ট? এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে পারি? হ্যাঁ, তাহলে এখানে অনেকগুলো অপশান আছে। এই অপশানসের মধ্যে সঠিক অ্যান্সার হবে ইউজিং দ্য ইনসার্ট টুলবার। ইউজিং দ্য ইনসার্ট টুলবার। তারপরের কোশ্চেনে চলে আসছি, আবার কম্পিউটারের কোশ্চেন। কম্পিউটারের অনেক কোশ্চেন আছে যেহেতু এটা ডাটা এন্ট্রি অপারেটরের পরীক্ষা। ইন কম্পিউটার GUI স্ট্যান্ডস ফর, GUI এর ফুল ফর্মটা লিখতে হবে আমাদের, এটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তারপরেরটা হলো 32, দ্য নাম্বার অফ ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। দ্য নাম্বার অফ ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া হলো 8টা, তাহলে সঠিক অ্যান্সার হবে 8। পরবর্তী 33 নম্বর কোশ্চেনে, হোয়েন এ কম্পিউটার ইজ সুইচড অন দ্য বুটিং প্রসেস পারফর্মস। এখানে অ্যান্সার কী কী আছে? পাওয়ার অন সেলফ টেস্ট, ইন্টিগ্রিটি টেস্ট, রিলায়েবিলিটি টেস্ট, কারেক্ট ফাংশন টেস্ট। এটা অ্যান্সারটা হবে পাওয়ার অন সেলফ টেস্ট। হ্যাঁ, বুটিং প্রসেস কি পারফর্ম করে? পাওয়ার অন সেলফ টেস্ট। পরের কোশ্চেনটা হলো দ্য ফুল ফর্ম অফ ওয়ার্ড ভাইরাস। ভাইরাসের ফুল ফর্মটা লিখতে হবে, আমাদের যে কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হয় তার ফুল ফর্ম। এটার অ্যান্সারটা হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। এটা হবে সঠিক অ্যান্সার। তারপরেও একটা ম্যাথের কোশ্চেন, বয়সের ম্যাথ। কি বলছে? দ্য টোটাল এজ অফ A and B ইজ 12 years মোর দ্যান দ্য টোটাল এজ অফ B and C। B and C এর থেকে A and B দুজন মিলে 12 বছরের বড়। তাহলে বলছে C ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দেন A। ও C এর বয়সের মধ্যে কতটা পার্থক্য, অর্থাৎ C এর থেকে কতটা ছোট।
এটার অ্যান্সার পাওয়া যাচ্ছে, এটা অঙ্ক, এটা কষতে হবে, অ্যান্সার পাওয়া যাচ্ছে 12 বছরের ছোট। 4 independent dash testifies to seeing him at the scene of crime। আচ্ছা, টেস্টিফাই, যখন এরকম কোনো কিছু টেস্টিফাই করে কোনো ক্রাইম হয় তখন কি এটা হবে উইটনেসেস, উইটনেসেস টেস্টিফাইড। হ্যাঁ, 4 ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস, তখন কিন্তু পার্সন বলে কথাটা হবে না, কারণ তখন তারা উইটনেস। তাহলে উইটনেসেস টেস্টিফাইজ টু সিং হিম অ্যাট দ্য সিন অফ ক্রাইম। 37 নম্বর কোশ্চেনে, হোয়েন এ রেঞ্জ ইজ সিলেক্টেড হাউ ক্যান ইউ অ্যাক্টিভেট দ্য প্রিভিয়াস সেল ইন এক্সেল। আচ্ছা, এটার অ্যান্সার হবে, এখানে অনেকগুলো অ্যান্সার আছে, নান অফ দিস, প্রেস এন্টার, প্রেস ট্যাব, প্রেস অল্ট কি, কিন্তু এটার অ্যান্সার হবে Ctrl+G। তাহলে এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে নান অফ দিস। পরের কোশ্চেনটা, ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25% অফ সেলিং প্রাইস, কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের 25% হয়, দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। এটা কষতে হবে, কোশ্চেন অ্যান্সার পাওয়া যাচ্ছে যে 300%। পরের কোশ্চেনটা কি, হাউ ক্যান ইউ ইনসার্ট দ্য সিস্টেম ডেট অ্যান্ড দ্য টাইম ইন এ ডকুমেন্ট ইউজিং। আচ্ছা, টাইম অ্যান্ড ডেট আমরা কিভাবে কম্পিউটারে বসাতে পারি, ইউজিং টুলবার ফলোড বাই ডেট অ্যান্ড টাইম, সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, পরেরটা জিআই থেকে কোশ্চেন আছে, কুনাল ওয়ার্কস 10 কিমি টুয়ার্ডস নর্থ, ফ্রম দেয়ার হি ওয়ার্কস 6 কিমি টুয়ার্ডস সাউথ, দেন হি ওয়ার্কস 3 কিমি টুয়ার্ডস ইস্ট, হাউ ফার ইন হুইচ ডিরেকশন ইজ হি উইথ রেফারেন্স টু হিজ স্টার্টিং পয়েন্ট। এটা যেটা করে পাওয়া যাচ্ছে, এটা 5 কিমি নর্থ ইস্ট, এটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, 41-এর কোশ্চেনটাও আছে ম্যাথ, যে এ ও বি দুটো পাইপ 20 ও 30 মিনিটে তারা একটা ট্যাঙ্কে ফিল করতে পারে। যদি দুটোকেই একসঙ্গে খোলা রাখা হয় তাহলে কতক্ষণে তারা ট্যাঙ্কটা খোলা রাখতে হবে। এই অঙ্কটা করে অ্যান্সার পাওয়া যাচ্ছে 12 মিনিট, মানে সি সঠিক অ্যান্সার। 42 নম্বরের যে কোশ্চেন আছে সেটা আবার ইংলিশ, আই উড রিয়েলি ড্যাশ, এখানেও কারেক্ট ওয়ার্ডটা বসাতে হবে, ইফ ইউ উড হেল্প মি, এখানে আছে রেসপেক্ট, অ্যাপ্রিসিয়েট, ভ্যালু, রিগার্ড, এটার অ্যান্সার হবে অ্যাপ্রিসিয়েট। আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড হেল্প মি আউট। 43 নম্বরের কোশ্চেন, এটা কম্পিউটার থেকে, হুইচ কমান্ড উইল ইউ চুজ টু কনভার্ট এ কলাম অফ ডাটা ইন্টু এ রো, একটা ডাটা যদি কলামে থাকে সেটাতে রোতে কী করে নিয়ে আসা যাবে। তাহলে এটা হবে পেস্ট স্পেশাল অ্যান্ড ট্রান্সপোজ, পেস্ট স্পেশাল অ্যান্ড ট্রান্সপোজ। 44 নম্বরের কোশ্চেন আছে কি, যে মেনি ইকোলজিস্টস are concerned that greenhouse effect is changing many of the earth dash weather patterns into dash system unable to accurately forecast by those who study them। গ্রিনহাউস এফেক্ট এমনভাবে চেঞ্জ করছে যে অ্যাকুরেটলি ফোরকাস্ট দেওয়া যাচ্ছে না, তাহলে হবে প্রেডিক্টেবল ওয়েদার, যেটা আন্দাজ করাচ্ছে তো সেটা চেঞ্জ হচ্ছে, ইরাটিক, মানে হচ্ছে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে বা আনসার্টেনিটি, তাহলে সেটা হবে প্রেডিক্টেবল, মানে আন্দাজের যে জিনিসটা সেটা আনসার্টিন ওয়েতে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সি হবে সঠিক অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইপি অ্যাড্রেস, আমরা জানি যে আইপি অ্যাড্রেসের 4টে পার্ট থাকে, তাহলে এখানে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে 4টে আছে, এটাতেও 4টে আছে, এটাতেও 4টে আছে, নেই এটাতে, তাহলে এটা হবে ইজ নট অ্যান আইপি অ্যাড্রেস। টু রিডু টাইপিং, যদি রিডু করতে হয় টাইপিংয়ের ক্ষেত্রে তাহলে ইউজ Ctrl+Y, শর্টকাট কি Ctrl+Y। আচ্ছা, FTP ইজ এ অ্যাক্রোনিম ফর, এটা খুব সহজ একটা কোশ্চেন, এটা অ্যাক্রোনিম হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল হলো সঠিক অ্যান্সার। ইফ এভরিথিং গোজ according to dash work will be complete in December, work will be completed কথাটা এখানে হবে ইন ডিসেম্বর। আচ্ছা, এটা হবে
শিডিউল, ইফ এভরিথিং গোজ অন অ্যাকর্ডিং টু শিডিউল, যদি শিডিউল অনুসারে সব কিছু চলে, যেভাবে ইয়ে করা আছে, শিডিউল করা আছে সেভাবে চলে, তাহলে এটা ওয়ার্কটা কমপ্লিট হবে ডিসেম্বরের মধ্যে। আচ্ছা, তারপরে কোশ্চেন 49 নম্বরে আসছি। ড্যাশ বাই পিউপিল পারসেপশন ইট সিমস দ্যাট ডেমোক্রেসি হ্যাজ সাকসিডেড ইন ইন্ডিয়া। আচ্ছা, গোয়িং বাই পিউপিল পারসেপশন মানে কি? আমরা যদি পিউপিল পারসেপশন অনুযায়ী যাই তাহলে দেখতে পাবো যে ইন্ডিয়ার যে ডেমোক্রেসি সেটা সাকসেসফুল। আচ্ছা, 50 নম্বরের কোশ্চেনে চলে আসছি। ইন এক্সেল ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা প্যালেট টু, আচ্ছা, ফর্মুলা প্যালেট কিসের জন্য ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে ক্রিয়েট অ্যান্ড এডিট ফর্মুলা কন্টেনিং ফাংশন, মানে যে ফর্মুলাগুলো ফাংশনস কন্টেন করছে সেটাকে ক্রিয়েট এবং এডিট করার জন্য ফর্মুলা প্যালেট ব্যবহার করা হয়। আচ্ছা বন্ধুরা, আজকের কোশ্চেনের সলিউশন দেওয়া হলো। কেমন লাগলো জানাবেন, নিচে কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি আগামী দিনের পিএসসির কোশ্চেনগুলো সলভ দিতে পারবো। সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।